আজকে রাতের ডিনারে রুটি লুচি পরোটা কিছুই করব না। লুচি পরোটা তো নয়, রুটি করি বেশিরভাগ দিনই, প্রায় প্রতিদিনই। রুটি করব না আজকে। এই আটা নিয়েছি, 2 কাপ আটা, হাফ কাপ সুজি আর 2 টেবিল চামচ বেসন, সাথে কসুরি মেথি দিয়েছি, লবণ দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। নিয়ে একটা ব্যাটার তৈরি করেছি। এই ব্যাটারটাই আমি ননস্টিক প্যানে চিলা করে নেব, বা গোলা রুটি যাই বলো না কেন করে নেব। চলো দেখাই, করি আমরা এবার শুরু করি। একটু সাদা তেল দিয়ে দিলাম, সামান্য একটু দেব, খুব একটা প্রয়োজন হয় না দেবার। আমার এই ব্যাটারের মধ্যে, তখন বলতে ভুলে গেছি, এই ব্যাটারের মধ্যেই আমার সাদা তেল একটু বেশি করে দেওয়া আছে। আমি জানি না কতটা সফল হব, আমি দিচ্ছি। এটাতে বেশিরভাগটাই আটা আছে। ছোট টেবিল চামচ বলে 4-5 হাতা দিলাম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে, আমার দূরের বন্ধু কাছের বন্ধু প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। 2-4 দিন আসতে পারিনি বিশেষ অসুবিধার কারণে। আমি যে সমস্ত বন্ধুদের রান্না দেখতে ভালোবাসি তাদের আমি খুব মিস করেছি। একটু চাপা দিয়ে রাখলাম, ঢাকাটা যখন খুলবো তখন আবার দেখাবো। এবার দেখি কতটা কি উল্টাতে পারবো কিনা, নরম নরম থাকলো কিনা। তাহলে কুমকুমের রান্নায় আজ দেখছো আটা বেসনের চিলা। রুটি লুচি পরোটার বদলে এটি অত্যন্ত মুখরোচক পুষ্টিকর একটি খাবার। এখন তেল দিচ্ছি, কিছুক্ষণ বাদে থাকবে আর তেল দেওয়ার প্রয়োজন হবে না। কি সুন্দর উঠেছে দেখো বাবা। এবারে একটু তেল ছাড়া দিলাম। রোজ রোজ একই খাবার খেতে তো ভালো লাগে না, আর সব সময় কি আর ওই রকম লুচি পরোটা বা এগ রোল মোগলাই এইসব খেতে ভাল লাগে? এইগুলোও তো মাঝে মাঝে খাওয়া যেতেই পারে।
চলো একবার পরপর কয়েকটা বেশ করে নিয়ে তারপর আবার আমি একেবারে ফিরে আসছি। এবারে একটা মজা হবে, বাঁধাকপির তরকারি। জানি না কেমন লাগবে, এটা এর মধ্যখানে দিলাম, দিয়ে এবার এটা উপর দিয়ে পাট করে দিলাম। এই চিলা বেসন সুজি আটা মিশিয়ে যে চিলা করেছি, এটা খুবই হেলদি, স্বাস্থ্যকর। প্রতিদিন একভাবে রুটি খাওয়া ঠিক না, প্রতিদিন একভাবে ভাত খাওয়াও ঠিক না, আর লুচি পরোটা তো বেশি খাওয়া ভালোই না। সুতরাং এই চিলা এগুলো তেল কম থাকে, খুব হেলদি। এগুলো যে সবসময় তরকারি দিয়ে খেতে হয় তাও নয়, বা কোনো আলুর পুর দিয়ে খেতে হয় সেটাও নয়, সস দিয়েও খাওয়া যায়। এর ভেতরে কসুরি মেথি আছে, যদি কারো কসুরি মেথি না থাকে ধনেপাতা থাকলে ধনেপাতা দিতে পারে, পেঁয়াজও ছোট ছোট করে কেটে দিতে পারে, গাজর কুড়িয়ে নিয়ে দিতে পারে, বাঁধাকপি কুড়িয়ে নিয়ে দিতে পারে। খুবই একটা ভালো হেলদি। তা চলো আমি আজকে এইটা দিয়ে টিফিন করছি, আবার রাতের জন্য আলাদা তরকারি দিয়ে রাখা আছে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, পরের বার তাড়াতাড়ি আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।